নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া চলে এসেছি আজ একটা আমের দারুণ রেসিপি নিয়ে। আগের বছরও আমি আম কাসুন্দির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাতে অনেকেরই ভালোবাসা পেয়েছি। তাই ভাবলাম এবছরও আপনাদের সাথে সম্পূর্ণ অন্যরকমভাবে আম কাসুন্দি বহুদিন সংরক্ষণ করা রাখার পদ্ধতি সহ শেয়ার করি। এই আম কাসুন্দি কিন্তু আপনারা বিভিন্ন রেসিপিতেও ব্যবহার করতে পারবেন, আর ভাত, রুটি, পরোটাতেও খেতে পারবেন। এই রেসিপিটা এতটাই সুন্দর যে বহুদিন পর্যন্ত আপনারা এই রেসিপিটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে যদি তৈরি করেন। তাই আর বেশি দেরি না করে চলুন রেসিপিটা শুরু করে নিই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাই প্রথমেই আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নেব, ফ্যানের তলায় হালকা শুকিয়ে নেব, তারপর ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে আমি একটা প্লাস্টিক বস্তা আর বটিটা নিয়ে নিয়েছি। বস্তার উপরে কাটবো, কারণ না হলে রসটা নিচে পড়লে ছোপ পড়ে যাবে, সেই জন্য। এবার একটা আম আমি প্রথম নিয়ে নিচ্ছি। প্রথমে আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। এটা তো ধুয়ে একটু খোসাটা শুকনো করে নিয়েছি। এটা আমি আপনাদের আগেই বলেছিলাম ধুয়ে শুকনো করে নেব। আমার একটা আম ছাড়ানো হয়ে গেছে, এটাকে আর একটা পাত্রে আমি রেখে দিলাম। এইভাবেই সব আমগুলোকে ছাড়িয়ে নেব। বাড়ির গাছ থেকে টাটকা আম পেড়ে এর কাসুন্দির স্বাদই কিন্তু আলাদা হবে, কেননা এর মধ্যে পুরো কাঁচা আমের যে সেন্টটা সেটা পুরোটাই রয়েছে। যতই হোক গাছের টাটকা আম তো, তবে কেনা আম হলেও সেটাও ভালো হবে। যাদের গাছের আম আছে তাদের তো কোনো অসুবিধেই হবে না, আর যাদের কেনা আম তারাও কিন্তু এইভাবে একবার করে খাবেন, দেখবেন এর স্বাদটাই অপূর্ব লাগবে। এখন তো অনেকেই টবেতেই আম গাছ লাগান, নিশ্চয়ই করে খাবেন। এই আমটা ছাড়ানো হলেই আমার সব আমগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে। এটাও হয়ে গেছে, রেখে দিলাম। এবার একটা আমি পাথরের থালা নিয়ে নিয়েছি, একটা গেটার নিয়ে নিয়েছি, একটা আম নিয়ে নিয়েছি। এই গেটার দিয়ে প্রথমে এটাকে আমি গেট করে নেব। এইরকম ঝিরিঝিরি করে চেঁচে নেব। আমি কিন্তু এখানে গেটারের দুটো ফুটো আছে নিচের দিকে, এই ছোটোটা দিয়ে নয়, বড়টা দিয়ে করছি। এই আমটা যখন মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে। এটা খুব মিহি পেস্টও হবে না। আমার একটা আম চেঁচে নেওয়া হয়ে গেছে, বাকিগুলো এইভাবেই সব করে নেব। বন্ধুরা, আমার সব আমটা চেঁচে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমটা থেকে অনেকটাই বেশ রস বেরিয়েছে। এই রসটাকে এবার আমি ছেঁকে নেব। এখানে একটা আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে আমটাকে দিয়ে দেবো। প্রথমে আমি কিছুটা নিয়েছি, সবটা নিইনি। এবার এই রসটাকে আমি বার করে নেব। এরকম একটু হাত দিয়ে চাপ দিতে হবে, তবে পুরো রসটা বেরিয়ে যাবে। একটা পাথরের খোড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে যে আমটা আমি নিগড়ে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এই রসটা অন্য পাত্রে একটা ঢেলে রেখে দিয়েছি। আবারও কিছুটা আমকে আমি এইভাবে নিগড়ে নেব। পুরো আমটা একবারে নিগড়ানো হবে না।
দেখুন আবারও অনেকটা রস বেরিয়েছে। এটাকেও আমি ঢেলে দিলাম। এবার এই আমটাকে আমি আবারও এতে রেখে দিলাম। বাকি আমটাকে এবার একেবারেই নিগড়ে নেব। বন্ধুরা, আমের পরিমাপটা 1 কেজি 250 মতন হয়তো পরিমাপটা কম বেশি হতেই পারে, যেহেতু গাছের আম, তাই আমি সঠিক বলতে পারছি না। আমি ওই আন্দাজ মতনই 2 টেবিল চামচ চিনিকে ফার্স্ট আমি গুঁড়িয়ে নেব। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের কালো সর্ষে, এটা আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে, নিয়ে নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। সর্ষের মধ্যে যাতে আতিত ভাব না আসে তার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। এটা একটু শুকনো শুকনো বাটবো, তাই অল্প করে জল দিয়ে দিলাম। আপনারা পারলে শিল নোড়াতে শুকনো করে বেটে নিতে পারেন। বন্ধুরা, আমি একবারে জল দিয়ে এটা তৈরি করিনি, বারবার অল্প অল্প করে জল দিয়ে এটা তৈরি করেছি। এটা ঠিক এইরকম শুকনো অবস্থায় পেস্টটা হবে। প্রথমেই আমি কালারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, নর্মাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর যে চিনিটা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম সেই চিনিটা। সব শেষে দিয়ে দিলাম পেস্ট করা বাটনাটা। এবার চামচ দিয়ে সবটাকে ভালো করে মেখে নেব। সবটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ভিনিগার। আবারও এটাকে একটু মেখে নেব। এতে দীর্ঘস্থায়ী হবে আম কাসুন্দি। এটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। এখন আমি 2 টেবিল চামচের মতন কাঁচা সরষের তেল দিয়ে এটাকে মেখে নেব। এই অবস্থায় আমি একটু রোদ খাইয়ে নেব, তারপর কাঁচের পাত্রে ঢেলে নেব। এই আম কাসুন্দি ভাত, মুড়ি মাখা, রুটি, পরোটা সবের সাথেই খেতে জমিয়ে দেবে। এমনকি মাছ মাংস রান্নার সময়ও যদি অল্প দেয়া যায়, তার স্বাদ কিন্তু অনেকটাই পাল্টে যাবে। এইভাবে আমি 3-4 দিন রোদ খাইয়ে নিয়েছি। এবার এটাকে আমি গোয়ামে ভরে নেব। এরপর যদি সম্ভব হয় রোদ দেবো, তাতে বছরের পর বছর আম কাসুন্দি রাখতে পারা যাবে। এবার এটাকে আমি কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবো। এবার একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার এটা আমি রেখে দেবো। প্রথমে এটাকে একটু মেখে নিচ্ছি। আবার আরও একটু কাঁচা সরষের তেল আমি দিয়ে দিলাম। কাঁচা তেলটা দেওয়ার পর আরও একটু আমি মেখে নিয়েছি। এবার বয়ামের মধ্যে অল্প একটু কাঁচা তেল প্রথম দিয়ে দিলাম। তেলটাকে বয়ামের গায়ে লাগিয়ে নেব।
দেখুন তেলটা ঠিক এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বোয়ামে লাগিয়ে নিয়েছি। তেলটা যেহেতু প্রিজারভেটিভের কাজ করবে সেই জন্যে এইভাবে এর গায়ে তেলটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বোয়ামের মধ্যে ভরে নেব। এইভাবে রাখলে কিন্তু আপনি বছরের পর বছর রেখে দিতে পারবেন, তবে মাঝে মধ্যে সম্ভব হলে একটু রোদ দিয়ে দিতে পারেন। আমি যে কাসুন্দিটা করেছিলাম পুরোটাই কিন্তু বোয়ামে ভর্তি হয়ে গেছে। আমার তো আম কাসুন্দি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আগের বছরও আম কাসুন্দি রেসিপি শেয়ার করেছিলাম। এবছর সম্পূর্ণ অন্যভাবে এই আম কাসুন্দি তৈরি করেছি। আশা করব আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার ও লাইক করে দেবেন। এরকমই আরও একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব পরের দিন। আজকের মতো আসি। থ্যাংক ইউ।